লাভ কে না জানে, যে লেখাপড়া জানে না সে আই লাভ ইউ বলে থাকে। তে লাভ মানে ভালোবাসা, লাভের আগে সিদান ক্লাব মানে লবঙ্গ হয়ে গেল। আমার নিজেই আমার বানান মনে থাকে না। আসলে আমি টিপু সুলতান আমি এত সুন্দরভাবে বলতে পারবো না। আমি ঠিকাদার মানুষ, ব্যবসা করলাম দীর্ঘদিন। তো আমার একটা স্বপ্ন আসলো যে আমি তো একটা কিছু লিখি, দেশকে কিছু দিয়ে যাই, যাতে মানুষের উপকার আসো। টাকা রোজগার করি আমি ততই রেখে যাব, সেটা কিন্তু আমার বলতে গেলে নিঃস্ব হাতে চলে যেতে হবে। কিন্তু আমার কর্মের মাধ্যমে যদি কিছু করে যায় তাহলে ওটা আমার সারা জীবন আমার সাথে মৃত্যুর পরেও যাবে। আবার কোনো মানুষকে যদি কিছু দেওয়ার মাধ্যমে যদি উপকৃত হয় সে ব্যক্তি, তাও আমি সেটা কবরবাসীও আমি পাবো। ঠিক এই আলোকেই আমি বই লেখা শুরু করলাম। আমার প্রথম বই কিন্তু এই রেলপথে বাংলাদেশ, প্রথম বই। এই বইটা 1,23,000 বিক্রয় করেছি হকারি করে। তারপরে তৈরি করলাম বোনাস, এটাও বিখ্যাত হয়ে গেল, ওটাও বিখ্যাত। এটা বাংলাদেশে বিখ্যাত রেলপথে বাংলাদেশ, আর বোনাস বইটা হয়েছে ওয়ার্ল্ডে বিখ্যাত হয়ে গেছে। এখন ওয়ার্ল্ডে দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছি আমার রুজটা সারা পৃথিবীতে ফলো হচ্ছে। এখন রোজটা হচ্ছে যে আমার নিজেই আমার বানান মনে থাকে না। তা আমার যেহেতু বানান মনে থাকে না, তো কিভাবে আরেকজনকে সহযোগিতা করা যায় ভাবলাম। আমার গুরু ছিলেন স্কুল জীবনের যে টিচার শফিউল আলম নান্নু স্যার। ওই নান্নু স্যার আমাকে বলছেন যে দেখো, অভ্যাসটা এমনই একটা জিনিস, খুব সহজ জিনিস ভুলে যাবো অভ্যাসে না থাকলে, প্র্যাকটিসে না থাকলে। কেমন? ছোটো হাতের ডি আর ছোটো হাতের বি, এই পেটটা ডাইনে না বায়ে তাও ভুলে যাবা। তা আমি হিসাব করে নিলাম তো তাই তো, কিন্তু আমি যদি কিছু রুলস অ্যাপ্লাই করি তাহলে আর হারাবে না। দেখেন আমি এই যে আমার এইবার 25-এর বইমেলায় যে চমক দেখাচ্ছি, যেটা নতুন আবার আছে এখানে, দেখেন আমি যদি বলি এটা কিন্তু লবঙ্গ, এই লবঙ্গর ইংরেজিটা আমাদের ম্যাক্সিমাম মানুষের জানা নাই। কিন্তু একজনকে যদি বাবা মা টিচার বা বড় ভাই ছোটদের যদি একবার বলে আর হারাবে না। লাভ, LOV, লাভ মানে ভালোবাসা। এই লাভের আগে সি দেন লাভ, লাভের সি দেন মানে লবঙ্গ, ক্লিয়ার, আর হারাবে না। যদি আপনার বড়কেও ছোটদেরকে একটু সুন্দর করে বোঝাতে পারে। এবার আর একটা ওয়ার্ড দেখেন, আমরা যদি বলি ব্রেড মানে রুটি, এই ব্রেড বানানটা হয়তো ভুল হয়ে যেতে পারেন, কিন্তু আমি বললে আর ভুল হবে না। রিড মানে পড়া, রিড, এই বাচ্চা পড়ছে রিড, এই রিডের আগে বি বসান, ব্রেড রুটি হয়ে গেল। আবার এখানে দেখেন আরেকটা আছে যে আমাদের যে এই যে মেলার মাঠে সমস্ত মিস্ত্রি কাজ করছে, যারা কার্পেন্টার আছে, আমরা তো যারা বিল্ডিং করি তখন তো মেশন আছে, এই মেশনের ইংরেজিটা বানানটা অর্থটা আমরা মনে থাকে না। কিন্তু দেখেন সন, সন মানে পুত্র, এই মা তো পুত্র বা ছেলের সাথে নিয়ে বেড়ায়, তো সনের আগে মা দেন, মা মেয়া সন, মেয়ে সন মানে রাজমিস্ত্রি হয়ে গেল সুন্দর করে। এখানে আপনার যদি 3টি ওয়ার্ড পায় তাও হবে। ইয়ার মানে কান, কানের ছবি দিলাম, এর আগে বি দেন, শেষে দি দেন, বিয়ার্ড মানে দাড়ি, এই দাড়ি হয়ে গেল। তারপরে এই ইয়ারের পরে যদি ইয়ারের পরে যদি এন দেন, আর্ন উপার্জন করা, তাও হলো। এইভাবে কোনটা বলবো আর কোনটা রাখবো। আপনি একটা মানুষকে বলেন যে বালির, এই যে বালি আছে, বালির ইংরেজিটা বলেন, অনেকে পারবে না। কিন্তু আমরা বালি তো যখন স্যান্ডেল পায়ে দিই বালির মধ্যে হেঁটে যাই, স্যান্ডেলের মধ্যেও কিন্তু বালি লাগে, স্যান্ডেলের মধ্যেও বালি আছে, স্যান্ডেল DAL, এই DALটা বাদ দেন, স্যান্ড, SAND, স্যান্ড মানে বালি, স্যান্ড। স্যান্ডউইচ, এই স্যান্ডের সাথে উইচ দেন, হয়ে গেল স্যান্ডউইচ। এইভাবে এবার আমি আর হকারি করছি না, আমি স্টল পেয়েছি। আমার স্টল নম্বর 293, 294, 2টা স্টল আছে। ঠিক আমার মেলার মাঠে যে মসজিদ আছে, মসজিদের পশ্চিম দিকে। আর এই বোনাস বইটার নাম হলো বোনাস গিফট। আমার এই বোনাস গিফট কিনতে আপনাদের টাকা লাগবে না, গিফট গিফট। আমার যারা বোনাস প্যাকেজ নেবেন আমার প্রিভিয়াস বইয়ের, তাদের জন্য এই বইটা গিফট পাবেন।